আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই ভিডিওটা আজকে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে, যা হলো পার্ট 2 আমাদের মুসান্না রিসোর্টের যে ট্রিপটা আছে, পার্ট 2 আজকে আমি শেয়ার করব। আর আমাদের যে পার্ট 1 ভিডিওটা আছে সেটা আমার আগের ভিডিওগুলোর মধ্যে আপনারা স্ক্রল করলেই পেয়ে যাবেন। আজকে শুরু করছি সেখান থেকে, যেখান থেকে আমরা সবাই পুলে যাওয়ার জন্য রেডি হলাম। এই মুসান্না রিসোর্টে কিন্তু বড়দের পাশাপাশি ছোট বাচ্চাদের ও বয়স্কদের জন্য বেশি বড় সুন্দর পুল রয়েছে। ওমানের এই গরমের সময় রিসোর্ট, ওয়াদি, ঝর্ণা, লেক আর বিচে ঘুরতে অনেকেরই পছন্দ করেন, কারণ পানির তাপমাত্রাও বেশ আরামদায়ক থাকে। আপনারা আমার আগের ব্লগগুলো দেখলে বুঝবেন আমি সুযোগ পেলেই বিচ আর প্রকৃতির মাঝে ঘুরতে পছন্দ করি। আমার মনে হয় আমাদের বাচ্চাদেরও ঘরে বসে থাকার চেয়ে প্রকৃতির মাঝে খোলা জায়গায় বেশি সময় কাটানো উচিত। ফিরে যাই আমাদের ব্লগে। সো আমরা সবাই অনেক দূর ওয়াক করতে করতে পৌঁছে গেলাম পুলের গেটের পাশে। পুলের গেটের কাছেই সবার জন্য টাওয়েল রাখা হয়েছিল, তাই আমরা টাওয়েল নিয়ে পুলের দিকে চলে গেলাম। বাচ্চারা তো পানিতে নামার পর একবারেই অন্যরকম আনন্দে মেতে উঠেছিল। কখনো একসাথে পানিতে খেলছে, কখনো একে অপরকে পানি ছিটাচ্ছে, আবার কখনো আমাদের হাত ধরে পুলের এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছে। আমরা ওদের সঙ্গে পুরো সময়টা উপভোগ করেছি। পরিবারের সবাই মিলে পানিতে থাকা, হাসাহাসি করা, সব মিলিয়ে সময়টা খুবই আনন্দের ছিল। বিশেষ করে বাচ্চাদের আনন্দ দেখে আমাদেরও অনেক ভালো লাগছিল, কারণ এমন একটা সময় যেখানে সবাই ফোন আর ব্যস্ততা থেকে একটু দূরে গিয়ে একসাথে সময় কাটাতে পারে, সেটা সত্যি অনেক মূল্যবান। আমরা প্রায় 5 ঘন্টা পুলের আশেপাশে এবং পানিতে কাটিয়েছি। মাঝে মাঝে একটু বিশ্রাম নিয়েছি, আবার বাচ্চাদের সঙ্গে পানিতে নেমে পড়েছি। আর বিকেল 4টার দিকে যখন ওয়াটার পার্ক খুলে দেওয়া হলো, তখন তো বাচ্চাদের আনন্দ আরো বেড়ে গেল। স্লাইড, পানি আর চারপাশের পরিবেশ সব মিলে একবারে পুরো দিনের ফ্যামিলি ফান হয়ে। সবচেয়ে যেটা ভালো লেগেছিল আমার, পুরো সময় জুড়ে গার্ডরা নিরাপত্তার জন্য নজর রাখছিলেন। ছোটখাটো কোনো আঘাত লাগলে ফার্স্ট এড দেওয়ারও ব্যবস্থা ছিল। সত্যি বলতে তাদের সার্ভিস আমার বেশ ভালো লেগেছে। এছাড়াও পরিবারের জন্য তাদের পুলের পাশাপাশি বিশাল একটা বিচ অ্যাক্সেস ছিল। সেখানেও আমরা অনেক মজা করেছি। সবাই যেভাবে দৌড়াচ্ছিল যত দ্রুত সম্ভব, শুধু আমার বাবা ছাড়া, কারণ উনি ততক্ষণে বেশ ক্লান্ত হয়ে গিয়েছিলেন। সারাদিন পুলের নানা রকম অ্যাক্টিভিটি আর বিচে মজা করার পর এবার আমাদের পেটকে একটু খুশি করার পালা ছিল। তাদের বুফে ডিনার শুরু হয় সন্ধ্যা 6টা 30 থেকে এবং চলে রাত 10টা পর্যন্ত। তাই আমরা সবাই রুমে ফিরে ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করে সুন্দর ইভিনিং ড্রেস পরে ডিনার করতে চলে গেলাম। আপনারা তো এখন দেখতে পাচ্ছেন তাদের ডিনার বুফে সত্যি অসাধারণ ছিল। আর খাবারের স্বাদ এক কথায় শেফস কিস। প্রতিটা মিলেই ছিল অনেক রকমের ভ্যারাইটি। এর মধ্যে বেশ কিছু হেলদি অপশনও ছিল, বিভিন্ন ধরনের স্যুপ, স্যালাড এবং আরো অনেক আইটেম, যেখানে থেকে নিজের পছন্দ মতো বেছে নেওয়ার সুযোগ ছিল। সব মিলিয়ে বুফে বেশ ভালোই ছিল। এর মধ্যে বাইরে তারা বিভিন্ন ধরনের বারবিকিউড কেবাব আর স্পাইসি উইংসও সার্ভ করছিল। আর সত্যি বলতে এটাই ছিল আমার সন্ধ্যার হাইলাইট। আমি কয়েক পিস নিয়ে আবার ভেতরে চলে গেলাম, যাতে আমার তান্দুরি রুটি দিয়ে খাবারটাও ভালোভাবে উপভোগ করতে পারি। তবে ডিনার শেষ হওয়ার আগে আমার ছোট্ট শোয়েবটার অবস্থা একবারে শেষ। সে টেবিলের উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়লো। আলহামদুলিল্লাহ, দিনটা এত সুন্দর এবং এত ভালোভাবে কাটিয়েছিলাম যে সবাই মিলে আবার রুমে ফিরে গেলাম একটা আরামদায়ক শান্তির ঘুমের জন্য। তো আজকের জন্য এই পর্যন্তই সবাই। ইনশাআল্লাহ পরের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব পরের সকালে আমরা কি কি অ্যাক্টিভিটিতে অংশ নিয়েছিলাম এবং পার্ট 3-তে কোথায় কোথায় গিয়েছিলাম। ততক্ষণ পর্যন্ত আমাদের সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন আর নিজেরাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এই ব্লগটা আপনাদের ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করবেন আর লাইক করবেন। এমন আরো ছোট ছোট ফ্যামিলি ট্রিপ ব্লগ দেখতে আমাকে ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, নিজের যত্ন নিবেন। শুভরাত্রি এবং সবাইকে ব্লেসড ফ্রাইডে। আল্লাহ হাফেজ।